আসসালামু আলাইকুম। আহ, আমার একটা বিষয় আপনাদের সাথে খুবই শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আহ, প্রতিটি মুসলিমের জানার দরকার বা শোনার দরকার এই ভিডিওটি, বা আমার যতটুকু ইচ্ছা জাগছে যে কথাটা বলার দরকার, অনেকদিন যাবৎ বলবো বলবো ভাবতেছি। এখন বাজতে 3টা 15 মিনিট। তো বিষয়টা হচ্ছে প্রতিটি মর্জন বা ইমামদের উদ্দেশ্যে কথাটি, বা যারা মুসলমান তাদের উদ্দেশ্যে। বিষয়টা হচ্ছে এখন বাজতেছে 3টা 15 মিনিট। আজ আরও প্রায় 15 মিনিট আগ থেকে আমাদের সমাজের যে এলাকাগুলোর মধ্যে মাইকিং করে, যে হঠাৎ করে মাইকিং করে, বা বিভিন্ন মসজিদে সমাজে মসজিদে মাইকিং করতেছে। তিনটা তিনটার দিক শুরু করা হয়, তো এই কারণটা কেন? আমার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের জন্য, সবার জন্য তো রোজা ফরজ না, তাই না? যাদের জন্য ফরজ তারা তো অবশ্যই আগ্রহী আছে যে আমি আগামীকাল সিয়াম রাখবো বা রোজা রাখবো। তাদের উদ্দেশ্য বলা ছিল এটাই। তার এখন প্রতিটা ঘরের মধ্যে আপনাদের এই যে স্মার্টফোন বা এমনিতে মোবাইল মোবাইল সবাই কিন্তু ব্যবহার করে। তো মোবাইল ব্যবহার করার পরেও কিন্তু এখন 3টা বাজে মাইকিং করার কি প্রয়োজন? এখনও সময় আছে, 2 ঘন্টা। 2 ঘন্টা আগে উঠে আপনার মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানোর তো কোনো প্রয়োজন আসে না। যেমন কেন বলছি, আরেকটা বিষয় যেটা হচ্ছে সবার জন্য তো রোজা ফরজ না। যেমন আমার ঘরে আমার ছোটো বাচ্চা আছে, একদম ছোটো মাসুম বাচ্চা। তো এই মাইকিং শব্দ তো আমার বাচ্চারও ক্ষতি করতে পারে। অনেক রাত্রে হয় আমার বাসার পাশে দিয়ে যদি মাইকটা যায়, বা আমার মসজিদের মাইকটা যদি ইয়ে করা হয়, মাইকিং করা হয় যে রোজা সেরে খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন, তাহলে আমার বাচ্চাটা উঠে যাচ্ছে না মাইকের শব্দের কারণে। বা একটা ঘরে একদম বৃদ্ধ লোক বলতে একদম বৃদ্ধ, সেটা তার জন্য রোজা কিন্তু সিয়াম কিন্তু একদম ফরজ না। তো একদম ফরজ না কারণে তো ও তো রোজা রাখতে পারতেছে না, বা একদম বৃদ্ধ রোজা রাখতে পারবে না, বা অন্যভাবে সিয়ামের ক্ষতিপূরণ দিতে পারবে সে ব্যবস্থা আছে অবশ্যই মুসলিম হিসেবে। তো আরেকটা বিষয় জানা ছিল, আমাদের আশেপাশে মুসলিম ছাড়া অমুসলিম কিছু বাইরা আছে, যারা হিন্দু বাইরা বা বৌদ্ধ খ্রিস্টান বাইরা আছে অবশ্যই। তো ওদের তো অবশ্যই ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়। যে আমরা মুসলিম হিসেবে চাই না যে আমাদের আশেপাশে অন্য কারো কোনো ক্ষতি হোক, তাই না? যদি ক্ষতি হয় মানে আমাদের রোজার মানে সিয়ামের উদ্দেশ্য যদি আরেকজনের ক্ষতি হয়, এটা কেমন লাগে না? তো ওই যে আরেকটা বিষয় যে আপনি বলছিলাম, সেটা হচ্ছে যে হিন্দুদের তো রোজা রাখবে না, তাই না? হ্যাঁ, তো হিন্দু আর মুসলিমদের তো অবশ্যই রাখবে। তার জন্যে এখন বর্তমান আধুনিক সময় বা আধুনিক সময় চলতেছে, যেটা হচ্ছে কি স্মার্ট মোবাইল আছে, অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, বা এক মসজিদের মধ্যে বলা দেওয়া হয়, 1-2 বার বললেই হয়। অথচ মানে উঠার জন্যে বা 1-2 জনে 10 জন আমার মানে আত্মীয় আছে, আমি 10 জনকে আমি উঠে দিলাম, আর 10 জন এরকম করে একটা দিনের মানে প্রসারণ করা যায়। অথচ সেটা না করে আমরা কি করি, আমরা আমাদের মসজিদগুলার মধ্যে একদম 3:30 থেকে 4টা, 3:30 থেকে শুরু করা হয় একদম। এরপর আরেকটা কাজ করে, কি করে মসজিদগুলোর মধ্যে বিভিন্ন মাইকিংয়ের মধ্যে ইসলামিক সঙ্গীতগুলো লাগাই দেয় অনেক রাত্রে। অথচ তো মানুষগুলো যাদের রোজা ফরজ না তাদের সমস্যা হতেছে, যে বৃদ্ধ তারও সমস্যা হতেছে। তার পাশাপাশি যে মুসলিম ছাড়া যে হিন্দু বাইরে আছে, ওদের অবশ্যই সমস্যা হতেছে, হয়তো ওরা বলতে পারতেছে না লোকজনের কারণে, বা আমাদের মুসলিম সমাজে মুসলমান বেশি এই জন্য হয়তো বা কিছু বলতে পারে না। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমি কিভাবে আরেকজনের ক্ষতি করি, বা আমার এটা কেমন লাগে না? আজকে হয়তো বা আমি এখন পর্যন্ত দোকানে প্রায় 3টা পর্যন্ত আমি দেখতেছি যে 3টা পর্যন্ত কী কারণে মানে 3টার দিকে শুরু করা যায় মাইকগুলো, অথচ আশেপাশে মুসলমান আছে, বাচ্চারা আছে, একদম শিশু বাচ্চা বা বৃদ্ধ, এরা রোজা ওদের জন্য একদম ফরজ না, অথচ আপনারা মাইকিং করে ওদের ক্ষতি করতেছেন না? এটা খুব কেমন কেমন লাগে না? জিনিসটা কেমন হয়ে গেছে না? অথচ আপনাদেরকে এই আরেকজনের ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্যে এটা কোথায় পাইছেন, বা কই আপনাদের এই কে বলছে আপনাদেরকে এই যে এগুলো করার জন্যে? আমার ছোটো মনে একটা প্রশ্ন ছিল এটাই। যদি কোনো ভাই অবশ্যই যে বিষয়টা জানেন বা আমার ভিডিও দেখেন, বিস্তারিত ভিডিওটা দেখার পরে কিছু কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে আমি কি যে এটা কি আসলে ভুল বলছি নাকি সঠিক বলছি, বা আমার মতামত কি আসলে কি খারাপ কিনা, বা
এই বিষয়টা আমি অনেকদিন যাবৎ ফলো করছি বা বলবো বলবো করে সময় পাচ্ছি না। তো এখন আমি নিজের হাতে এখনও এখন বসতেছে কয়টা প্রায় 3টা 19, এখনও মাইকিং শুরু করছে 3টা থেকে। তার মানে কি সময় আছে আপনার 4টা 58 পর্যন্ত, মানে 7টা 58-তে আজান দিবে আর কি। অথচ 2 ঘন্টা আগে থেকে মাইকিং করার কী প্রয়োজন? আমি তো দেখি না কোনো প্রয়োজন। আর যদি কারো তাহাজ্জুদ নামাজ পড়ার আগ্রহ থাকে, তা সে তো অবশ্যই নিয়ত করবে বা মোবাইলে অ্যালার্ম দিতে পারে বা আরও 2-1জনকে জানা রাখতে পারে আমার ওঠার জন্য। কিন্তু এত রাত্রে তো ঘুম নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তো আর কি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি কারো মনে কষ্ট থাকে, মনে কষ্ট দিয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে আর আপনারা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।